হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তা আজকে আমি কিছু একটা পদ্ধতি বলতে চাইছি যে শীতকালে আমাদের মুখ ফেটে যায় এবং মুখের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা বসে যায়। শীত আসতে শুরু করলো শীতকাল, তো শীতকালের মধ্যে হাত পা ঠোঁট নাক সব কিছু ফেটে যায়। তো সেই ঠোঁট ফাটা এবং নাক মুখ ফাটা থেকে বাঁচার জন্য আমি কিছু একটা উপায় বের করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি বলতে চাই, তা আমাদের স্কিন 4 প্রকার: নর্মাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন। তা আমাদের সবচাইতে স্কিনের মধ্যে ভালো স্কিন হচ্ছে অয়েলি স্কিন, আর নর্মাল টু কম্বিনেশন। আর সবচাইতে ড্রাই স্কিন হচ্ছে সবচাইতে রুক্ষ স্কিন। যদি ওই স্কিনের মধ্যে যদি কোনো পিম্পল বেরিয়ে যায় তো মুখটা ড্রাই হয়ে যায় আর রুক্ষ হয়ে যায়, মুখের মধ্যে গ্লেজ নষ্ট হয়ে যায়। তো যাদের ড্রাই স্কিন আছে তারা যদি দুধের সাথে হলুদ মিশিয়ে প্রত্যেকদিন লাগায় তাহলে ড্রাই স্কিন থেকে নর্মাল টু কম্বিনেশন স্কিন হয়ে যেতে পারে। যদি মাসে 30 দিনের মধ্যে যদি 15 দিন করা যায় তাহলে সেই স্কিনটা নর্মাল টু কম্বিনেশন হয়ে যেতে পারে। তা আমাদের শীতকালে প্রচুর পরিমাণে ঠোঁট মুখ ফেটে যায়, তা অনেকেই দামি দামি ক্রিম ইউজ করতে পারি না। তো তার জন্য আমাদের ঘরেই সব কিছু পেয়ে যাব। ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে, যেমন এটা দুধের সর আছে, দেখতেই পাচ্ছেন, আর এটা হলুদ আছে। তো আমি দুধের সর আর হলুদটাকে আগে থেকে মিশিয়ে রেখেছি। তো এটা অর্ধেক চামচ দুধের সর আছে আর সামান্য পরিমাণ হলুদ আছে, তা আগে থেকেই মিক্স করে রেখেছি। এইবারে নিয়েছি আমি 1 চামচ কাঁচা দুধ। আগে থেকে কমলা লেবু খোসাটাকে আগে থেকে রস করে আমি ডুবিয়ে রেখেছি। তো এখন আরেকটা কমলা লেবু দিতে হবে। কাঁচা দুধ এবং কমলা লেবুর রস আমাদের স্কিনটাকে সৌন্দর্য এবং গ্লো করে। তো কাঁচা দুধ আমাদের মুখের মধ্যে নোংরা দূর করে দেয়। মুখের মধ্যে থাকা লোমকূপের মধ্যে থাকা অনেক নোংরা থাকে, সেগুলোকে বের করে দেয় এবং টোনারের কাজ করে। আর কমলা লেবুর রস রোদে পড়া দাগ এবং মুখটাকে গ্লো করে। তো প্রথমে আমি এটাকে ভালো মতন করে লাগিয়ে 1 সেকেন্ড ধরে এটাকে ভালো করে ম্যাসাজ করব। আমাদের মধ্যে যদি মুখের মধ্যে কালো কালো দাগ এবং নোংরা থাকে সব বের করে দিবে। এবার আমরা হাতেও লাগিয়ে নেব। তো এগুলো ভাজলো, তো আমি গলার মধ্যেও লাগিয়ে নিলাম। ভালো মতন করে 1 মিনিট কিংবা 1 সেকেন্ড, যত বেশি ম্যাসাজ করা হবে তত আমাদের মুখ থেকে নোংরা বেরোবে। আর ম্যাসাজ করার সময় সবসময় হালকা হাতে করতে হবে। আপনারা যদি হাতে যদি লাগাতে অসুবিধা হয় তো তুলো দিয়ে লাগাবেন। তুলো বাজারে কিনে পাওয়া যায়, 10 থেকে 15 মিনিট, কিংবা এমনিই লাগাতে পারেন। এবার এমনি করে ভালো মতন করে লাগিয়ে নিতে হবে। তো বাজারে অনেক দামি দামি ক্রিম পাওয়া যায়, যাদের ড্রাই স্কিন থেকে নর্মাল করতে হয় 400-500 এরকম দাম পড়ে যায়।
তো আমি যদি বাড়িতে প্রত্যেক দিনই এইভাবে লেবু আর কমলা লেবুর রস আর শুদ্ধ গরুর দুধ দিয়ে যদি মুখটাকে পরিষ্কার করে মাসে 15 দিন লাগাই, একদিন পর লাগালেই ভালো হয়। 10 দিন লাগাই আর দুধের হলুদ আর ছাড়িটা লাগাই, তাহলে আমাদের বাজার থেকে কিনে আনা কোনো দামি ক্রিমের দরকার পড়বে না। আর এই পদ্ধতিতে যদি করি তো শীতকালে মুখ হাত ঠোঁট মুখ ফাটবে না। তো এটা মোছার সময় সবসময় পরিষ্কার তোয়ালে নিতে হবে। দেখেন বন্ধুরা আপনার মুখটা কতটা পরিষ্কার হলো। এটা ব্যবহার করার সময় নরম গামছা, নরম রুমাল কিংবা নরম তোয়ালে ব্যবহার করতে হবে, যাতে সবসময় পরিষ্কার থাকে। কোনো গামছার মধ্যে যাতে কোনো নোংরা যাতে না থাকে। যদি কোনো নোংরা থাকে তাহলে মুখের লোমকূপের মধ্যে ঢুকে যাবে, ঢুকে নানা রকম পিম্পল বেরোবে। তো সবসময় খেয়াল করে রাখতে হবে। তো এবার আমরা দুধের স্টোর দেখতেই পাচ্ছেন, দুধের স্টোর আর হলুদটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আজকে দুধের স্টোর আর হলুদ লাগা আপনারা যদি এইরকম পদ্ধতিতে করে থাকেন তাহলে এটা করার পর কোনো সাবান দিবেন না। আজকে 24 ঘন্টা আর কোথাও যাওয়ার যদি থাকে তাহলে এই কাজটা করবেন। কোথাও যখন বাড়িতে থাকবেন তখনই করবেন। আজকে এই পদ্ধতিটা করার পর কোনো সাবান টাবান দিবেন না। যদি সাবান দেন তাহলে করে কোনো লাভ নেই, বেকার। যদি সাবান দিয়ে দেন তো দুধের স্টোরের সব কিছুই তো চলেই গেল, দুধের স্টোর আর হলুদ, তাহলে লাভই বাকি হলো। এটা লাগানোর পরেও আমাদেরকে ভালো মতন করে মুখটাকে মাসাজ করতে হবে। যদি আপনারা চান তো এখান থেকে এখান থেকে গলা পর্যন্ত লাগাতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন, হিন্দু ধর্ম দুধ হচ্ছে দেবতুল্য। তো দুধ সবসময় পায়ে লাগাবার চেষ্টা করবেন না বন্ধুরা। হাত, গলা, মুখ লাগালেই ভালো। পায়ে যদি করতে চান তো আপনারা ময়দাটাকে ভালো মতন করে গুলে হলুদ দিয়ে পায়ে লাগাতে পারেন। কারণ হিন্দু ধর্মে গরু সবচাইতে মূল্যবান জিনিস। গরুর দুধে মুখে এবং গলা এবং হাত ঠিক আছে বন্ধুরা, কখনো পায়ে লাগাবার চেষ্টা করবেন না, যতই কিছু হয়ে যাক না কেন। আমি পায়ে লাগানোর জন্য এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো কোন জিনিসটা পায়ে লাগাতে গেলে আমাদের ভালো হবে। কিন্তু সবসময় চেষ্টা করবেন যাতে দুধ যাতে মাথায় যাতে পায়ে যাতে না লাগানো হয়। এরকমভাবে 5, 10, 15 মিনিট যদি যতই মাসাজ করবো ততই আমাদের মুখের জন্য সবচাইতে ভালো হবে।
তো দেখেন বন্ধুরা আমার মুখটা কতটা আগে থেকে গ্লো হলো এবং ফর্সা হলো। তো এরকম করে যদি দুধের মধ্যে দুধ আর হলুদ, প্রথমে কমলা লেবু আর দুধ, কাঁচা দুধটাকে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন, তারপর দুধ হলুদ লাগাবেন। দেখুন আমার মুখটা কতটা গ্লো হলো, পরিষ্কার হলো, আপনারা নিজে দেখতে পাচ্ছেন। তো এইভাবে যদি মাসে 15 দিন করতে পারেন তাহলে আপনাদের মুখ ঘরোয়া পদ্ধতিতে অনেক উজ্জ্বল এবং পরিষ্কার হবে, বাজারে কোনো ক্রিমের প্রয়োজন পড়বে না। তো দেখেন আমার মুখটা কতটা আগে থেকে পরিষ্কার হলো। তো এইরকম করে যদি আমি প্রত্যেক দিনই লাগাই, আপনারা যদি লাগান তাহলে মুখ ফাটবে না, শীতকালে মুখে গ্লো আসবে, মুখে কোনো পিম্পলও বেরোবে না। তো আমি রোজ বন্ধুরা করি এবং আপনাদেরকে ভিডিওতেও দেখালাম, আমি রোজ করি, তাই বলে আমার মুখ পরিষ্কার থাকে। আমার মুখ এখনও ফাটেনি, শীত পড়তেই শুরু করেছে, তাও দেখেন আমার মুখে কতটা গ্লো আছে, মুখ ফাটেনি। কারণ নাকি আমি এই পদ্ধতিটা প্রত্যেক দিনই করি, মাসে 15 দিন করি বলে আমার মুখটা ঠিক আছে। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন।